নমস্কার, মায়াদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রান্না করছি বড়ি, আলু, পটল দিয়ে রুই মাছের ঝোল। এই জন্য কয়েক পিস রুই মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে তেল গরম করে আমি রুই মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এদিকে আলু ও পটল লম্বা করে কেটেছি, আলুগুলো একটু পাতলা করে কেটেছি। বড়ি ভেজে নিলাম, কয়েকটি বড়ি লাল করেই ভেজে নিতে হবে। বড়ি ভাজা তুলে নিয়ে ওই তেলের মধ্যে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন ভেজে নিয়ে এর মধ্যে আলু এবং পটল দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিলাম সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটো নরম হওয়া পর্যন্ত অল্প জল দিয়ে বারবার করে নেড়ে নেব। টমেটো যখন প্রায় গলে যাবে সেই সময় এর মধ্যে আদা গ্রেট করে দিয়ে দিলাম। এরপর কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল ফুটে উঠলে এর মধ্যে মাছ এবং বড়ি দিয়ে দিলাম এবং আলু এবং পটল সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম। এইভাবে পটলের এবং আলু দিয়ে মাছের ঝোল খেতে অসাধারণ লাগে। আপনারা এইভাবে করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। কম তেল ও মশলায় এইভাবে মাছের ঝোল বানালে খেতেও সুস্বাদু হয় এবং পুষ্টিগুণও বজায় থাকে। দেখুন আমার মাছের ঝোল রান্না প্রায় হয়ে গেল। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এবং 5 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে তুলে পরিবেশন করে নিলাম। আজকের রেসিপি এই পর্যন্তই। রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং মায়াদির হেসেল চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।